হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিরিয়াতে চলে গেলেন। ইতিমধ্যে হযরত ইসমাঈল বড় হলেন। কতটুকু বড় হয়েছেন? সূরা সাফফাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কিতাবের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সিরিয়াতে। ইতিমধ্যে মা হাজরা আলাইহিস সালামের কাছে ব্যাগের মধ্যে হযরত ইব্রাহিম একটা জামা রেখে গেলেন, যেই জামাটা ঘরের মধ্যে টানানো ছিল। হযরত ইসমাঈল বড় হইতেছেন আর তিনি দেখেন মা হাজরা মাঝে মধ্যে ওই জামাটাকে বুকে জড়িয়ে ধরে, আবার মাঝে মধ্যে ওই জামাটার মধ্যে চুমু খায়, আবার মাঝে মধ্যে ওই জামা ধরে আল্লাহর কাছে কি যেন ফরিয়াদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলা করার মতো উপযুক্ত হলো, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সাইয়ুন মানে হচ্ছে দৌড়াদৌড়ি করা। বাচ্চা যখন পিতার হাত ধরে হাঁটার বয়স হয় তখন প্রত্যেকটা পিতার মনের মধ্যে একটা আকর্ষণ থাকে যে আমার ছেলেটাকে নিয়ে আমি একটু রাস্তাতে একটু বাহিরে আমি একটু ঘোরাঘুরি করব। কি বলেন? এমন একটা আকর্ষণ মহব্বত থাকে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল ইতিমধ্যে এমন বয়সে উপনীত হলেন। তো হযরত ইসমাঈল দেখতেন যে তার মা মাঝে মাঝে হযরত ওই ঘরের মধ্যে যে একটা জামা আছে ওই জামাটা নিয়ে তিনি আদর সোহাগ করতেন, যত্ন করতেন এবং এটা নিয়ে তিনি দোয়া করতেন, ফরিয়াদ করতেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক হুকুম করলেন, যাও। স্বপ্নের মধ্যে হুকুম করছেন, আপনারা ঘটনা জানেন। একদিন, দুই দিন, তিন দিন স্বপ্নে দেখাইছেন, অনেক প্রসিদ্ধ ঘটনা এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে এবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি নিজের মক্কাতে ফিরে এলেন সিরিয়াত থেকে। এসে দরওয়াজায় আওয়াজ দিলেন। তো দরওয়াজা তো ছিল না, বাড়িঘর হয়ে গেছে। এসে প্রথম জিজ্ঞেস করছে যে মহিলার নাম হলো হাজেরা, ছেলের নাম হলো ইসমাঈল, তাদের ঘর কোনটা? তো লোকজন হযরত ইব্রাহিমকে ঘর ছিনিয়ে দিলেন যে তাদের ঘর হচ্ছে এটা। ঘরের দরওয়াজায় গিয়ে হযরত ইব্রাহিম আওয়াজ দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, বলে আপনি কে? বলে আমার নাম ইব্রাহিম, তোমার পিতা? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পিতার জামার দিকে তাকাইলেন। তিনি খেয়াল করলেন তাদের ঘরে আগে যে একটা জামা ঝুলানো ছিল সেম একই রকমের একটা জামা তার পিতার গায়ের মধ্যে আছে। তার আর বুঝতে কষ্ট হলো না যে এটাই আমার পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন। স্ত্রীর সাথে কথাবার্তা হলো, কৌশল বিনিময় হলো। ঘরে প্রবেশ করে ছেলেকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সাফফাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম তার ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, এবার তোমার সিদ্ধান্ত কি তুমি আমাকে জানিয়ে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন, আমি ওই আদেশ বাস্তবায়ন করার জন্য তৈরি আছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে মিনাতে রওনা হয়ে গেলেন। মিনাতে যখন রওনা হলেন প্রতিমধ্যে শয়তান এসে হযরত ইসমাঈলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। ইসমাঈলের কানে কানে এসে বলে, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? তোমার পিতা তো তোমাকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে, তুমি যেও না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন আমাকে ধোঁকা দেওয়া জন্য আর কেউ আসে নাই, আসছে মারদুদ শয়তান। তিনি জমিন থেকে, মরুভূমি থেকে ছোট ছোট পাথরের কণা নিয়ে শয়তানকে উদ্দেশ্য করে তিনি নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করার জন্য যাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য তিনি আদেশ করে দিলেন, তোমরাও যখন মিনায় যাবে তোমরা শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করবে। হযরত ইসমাঈলের সুন্নাত। হযরত
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে চলে গেলেন মিনাতে। যাওয়ার পরে বললেন, ছেলে তোমাকে তো জবাই করব। তো ছেলে বলে, পিতা আপনার কাছে আমার কয়েকটা আরজ আছে। এর নাম্বার 1, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার আগে আপনি আমার গায়ের জামাটা খুলে নেবেন, যেন এই জামার মধ্যে কোনো রক্ত না লাগে। এই জামাটা আপনার জামা যেভাবে আমার ঘরের মধ্যে টাঙানো ছিল, আমার মা যেভাবে মাঝে মাঝে আপনার জামা দেখে কান্না করতেন, আপনাকে স্মরণ করতেন, ঠিক আমার জামাটাও ঘরের মধ্যে থাকবে। আমার মায়ের কাছে দিবেন, মা এই জামা দেখে আমাকে স্মরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমার চেহারাটা আসমানের দিকে রাখবেন না, আপনি আমাকে উফট করে শোয়াইবেন, যাতে করে ছুরি চালানোর সময় আপনি পিতা হিসেবে আমি ছেলের প্রতি যে আন্তরিক একটা টান আছে, এই প্রেম ভালোবাসাটা যেন ওই মুহূর্তে দেখা না দেয়। এই কারণে আপনি আমাকে উফট করে শোয়াইবেন। নাম্বার 3, আপনি যখন জবাই করবেন, জবাই করার আগে আপনার চোখটাকে আপনি রুমাল দ্বারা বেঁধে নেবেন, যাতে করে আপনি জবাইয়ের কাজ সম্পন্ন করতে কোনো প্রকারের বাধা বিঘ্ন না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা অনুযায়ী উফট করে হযরত ইসমাঈলকে শোয়ালেন, শরীরের জামাটা খুলে নিলেন আর নিজের চোখটা বেঁধে নিলেন। চোখ বেঁধে নিয়ে এবার তিনি ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালানো আরম্ভ করলেন। কিতাবের মধ্যে লেখে, উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা এবং 7 আসমান এই পৃথিবীর ইতিহাসে 2 বার একসাথে কান্নাকাটি আরম্ভ করেছে। একবার যেদিন তায়েববাসী আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ বানিয়ে ফেললো, ওই দিন পুরা আসমানের ফেরেশতারা কেঁদেছে, পুরা আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, সমস্ত মাখলুকাত একসাথে কান্না করেছে। যেই নবীর উসিলায় এই আসমান জমিন সৃষ্টি করা হলো, ওই নবীর আজকে এই দুরবস্থা দেখিয়া তারা কেউ কান্না ধরে রাখতে পারে না। আর দ্বিতীয়বার যখন হযরত ইসমাঈলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতেছেন, চুরি চালাইতেছেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান এবং আসমানের সমস্ত ফেরেশতারা একসাথে কান্না আরম্ভ করে দিল। যে পৃথিবীর বুকে একমাত্র ঘটনা যে পিতা তার ছেলের গলার মধ্যে ছুরি চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের কান্না দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত তো আগেই নিয়ে রেখেছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো হযরত ইসমাঈল এবং ইব্রাহিমকে পরীক্ষা করা, জবে করা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ওই ছুরির তলা থেকে ইসমাঈলকে সরিয়ে দুম্বাটা বসিয়ে দাও। হযরত জিবরাইল জান্নাতি দুম্বা এনে ছুরির নিচে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বার গলায় ছুরি চালাইলেন। ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম যখন নিশ্চিত হলেন যে এখন জবে হয়ে গেছে, এবার তিনি চোখটা খুললেন। খোলার পরে তিনি দেখতে পেলেন যে একটা দুম্বা, জান্নাতি দুম্বা জবে হয়ে জমিনে পড়ে আছে, আর তার কলিজার টুকরা ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে। বলেন আলহামদুলিল্লাহ।